আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় থাকবা। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছি। আমাকে কোনোদিন ঠকাবে না তো? তোমাকে ভালোবেসে আপন করে নিয়েছি, ঠকানোর জন্য না। দোস্ত, এটা নে, আপাতত এখানে থাক, বিয়ের পর একটা ব্যবস্থা করবো, চিন্তা করিস না। শুধুমাত্র তোর জন্য তোর দাদি আজ মৃত্যু সজ্জায়। তোর দাদি হাসপাতালে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তোর দাদির যদি কিছু হয় আমরা কিন্তু তোরে মাফ করতে পারবো না। তুই চলে আয় মা, তুই চলে আয়। তো তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না, এ কারণে তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও। আর যদি পসিবল হয় তুমি ওকে ভুলে যেও। দাঁড়াও, কেন আসছো এখানে? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মতো ফালতুমের চেহারা আমি আর দেখতেছি না। বাবা প্লিজ একবার তাদের সাথে একটু দেখা। এই, বাংলা কথা বোঝো না তুমি? তুমি যাও আমার সামনে থেকে। বাবা প্লিজ, মা একটু বুঝাও না। বাবা 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 প্লিজ, বাবা বাবা বলে কি করতেছেন? মায়ের জন্য সব টাকা আছে, এটা হসপিটাল না। তোর মতো কুলঙ্গার আমার পরিবারে কেন জন্ম নিয়েছে? আমার পরিবার তোর কারণে ধ্বংস হয়ে গেছে। শুনছেন না? এমন করেন না, এমনি মারলে তো ছেলে মারা যাবে। চুপ করো। কার জন্য মায়া দেখাচ্ছ তুমি? কার জন্য? এ শুধু নিজেরটা ভাবে, আমাদের পরিবারের কথা ভাবে না। এই কুলাঙ্কারের কারণে আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। আমি তো বিয়ে সাথে কিছু করি নাই। আমি তো তোর মধ্যে আমার বাচ্চারই দেখি নাই না, তোমার মতো করে মানুষ করতে পারে। এত বোম করতেছে, কি হয়েছে? আর কি আশ্চর্য, মেয়েটা বাইরে ছিল না, কি জানি কি। তুমি আজকে রাতে পর পেটের পাপা দেখতে চাই না? যা প্লিজ একদম আমার কথাটা একদম কলা টিপা মাইয়া ফেলাম, একদম কত কবিটা খারাপ লিখে লিখে আপনি শান্ত বসেন স্যার, আমরা ব্যাপারটা দেখছি। ওনাকে ভিতরে যান প্লিজ। বাবা প্লিজ, বাবা ভুল আছে বাবা, বাবা প্লিজ, বাবা বাবা আমি যাব না, বাবা প্লিজ। পিজার পোলারে খুঁজে বাইর কর। স্যার, এই পৃথিবীতে বাইসে থাকার কোনো অধিকার নেই। স্যার আমার একটা সাজেশন ছিল স্যার। হ্যাঁ। এই অপারেশনটার জন্য স্যার প্রপার ইকুইপমেন্ট আমাদের হাসপাতালে নেই স্যার। তাই আমার সাজেশন স্যার, যদি ম্যাডামকে একটা বড় হাসপাতালে নিয়ে যেতেন। না না না, কোনোভাবে এই ঘটনায় হাসপাতালের বাইরে বাইরে দেওয়া যাবে না। ঠিক আছে, তোর একটু সাবধানে থাকিস। গুরুত্ব দিলেন না স্যার, শুধুমাত্র আপনার ঘর তুমি কারণে আপনার মেয়ে আজকে মরতে পারছে।